চুলে ন্যাচারাল ভলিউম অ্যাড করতে চাও বা চুলকে সফট করতে চাও, শাইনিয়ার করতে চাও, চুলের চকচকে ভাব চাও, পাশাপাশি চুলের গ্রোথ যেন হয় সেদিকেও নজর রাখতে চাও, তো আজকের রেমেডিটা তোমাদের জন্য। ফ্ল্যাক্স সিড বা তিসির বীজ দিয়ে আমি জেল বানিয়ে 10 দিনের মতো ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম। তার থেকেই 1 কাপ পরিমাণ বের করে নিয়েছি, বড় 1 কাপ। তার মধ্যে অ্যাড করে নিচ্ছি শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো, অতিরিক্ত কেমিক্যালযুক্ত শ্যাম্পু না ব্যবহার করাই ভালো। আমি এখানে আমার পছন্দ মতো শ্যাম্পু নিয়ে নিয়েছি, দ্যাট ইজ আয়ুর হার্বাল শ্যাম্পু। এই শ্যাম্পুটা আমি গত 6-7 বছর হয়ে গেল ব্যবহার করছি। আমার জন্য অ্যামেজিং রেজাল্ট বের করে। তোমরা ট্রাই করে দেখতে পারো, অথবা তোমরা যে কোনো শ্যাম্পু নিয়ে নাও ফ্ল্যাক্স সিড জেলের মধ্যে। এই ফ্ল্যাক্স সিড জেল শ্যাম্পু দিয়ে তোমরা চুলে শ্যাম্পু করে নেবে। ফার্স্ট ওয়াশটা এটা দিয়ে করবে। আর সবসময় মনে রাখবে, চুলে তেল না দিয়ে চুলে কখনো শ্যাম্পু করবে না। কারণ আমরা যতবার চুলে শ্যাম্পু করতে যাই, চুলের যে ন্যাচারাল অয়েল আছে যেটা আমাদের হেয়ার গ্রোথকে হেল্প করে, তারপরে আমাদের রুটসকে শক্তি প্রদান করে, রুটসকে ময়েশ্চারাইজড রাখে, সেইটা কিন্তু শ্যাম্পুর সঙ্গে বেরিয়ে চলে যেতে চায়। তুমি যদি উপর অয়েল অ্যাপ্লিকেশন করো, দেখবে চুল যেমন শ্যাম্পু করার পরে অত্যন্ত সফট থাকবে, পাশাপাশি এক্সেস যে অয়েলটা সেটা নিয়ে শ্যাম্পু করে বেরিয়ে যাবে। তোমার ন্যাচারাল যে সিবাম বা অয়েল আছে, প্রোডাকশন আছে রুটসে, সেইটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। আর নতুনভাবে যেহেতু স্ক্যাল্প পুরো ক্লিন হয়ে যায় শ্যাম্পু করার ফলে, তোমাদের চুলগুলো শ্বাস নিতে পারবে, চুলের রুটসগুলো শ্বাস নিতে পারবে। তো অবশ্য করে আগের দিন রাতে হলে খুব ভালো, নয়তো শ্যাম্পু করার 2 ঘন্টা আগে যে কোনো তেল অ্যাপ্লাই করে নেবে চুলে। এটা কিন্তু একটা দারুণ টিপস। প্রথমবার আমি হোমমেড ফ্ল্যাক্সিড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিয়ে ধুয়ে নিয়েছি। নেক্সট শ্যাম্পুটা আমি শুধুমাত্র আয়ুর হার্বাল শ্যাম্পু দিয়েই করে নিচ্ছি। তারপরে চুলটা ধুয়ে নেব। দেখবে চুল শুকোনোর পরে ন্যাচারালি কত সফট হবে। আসলে আমাদের চুল তো কেরাটিন দিয়ে নির্মিত, আমরা জানি। সেই কেরাটিন লেয়ারটাকে স্মুথনেস প্রদান করে ফ্ল্যাক্স সিড। তোমার এক্সেস যে হেয়ার ফল হয়, ফ্ল্যাক্স সিড ব্যবহারের ফলে কিন্তু সেই এক্সেস হেয়ার ফল হবে না শ্যাম্পু করার সময়। 2-4টে হেয়ারই চুলই ঝরে পড়বে, যেটুকু দরকার তার বেশি কিন্তু চুল ঝরবে না। শ্যাম্পু করার সময় এক্সেস হেয়ার ফল ধীরে ধীরে কিন্তু বন্ধ হতে থাকবে ফ্ল্যাক্স সিড জেলের অ্যাপ্লিকেশনের ফলে। মাস্ট ট্রাই, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। শ্যাম্পু করার পরে 2বার শ্যাম্পু করবে, তারপরে চুলটা খুব ভালো করে ধুয়ে একটা টাওয়েল জড়িয়ে রেখে দাও। ন্যাচারালি চুলটাকে ড্রাই হতে দেবে, খুব ভালো হয় তাহলে। আর যদি খুব পলিউশনযুক্ত এলাকায় থেকে থাকো, শহর এলাকায় থেকে থাকো, তাহলে কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে তাড়াতাড়ি করে চুলটা শুকিয়ে নিও তোমাদের জন্য। নয়তো পলিউশনের জন্য পলিউটেন্টস তোমাদের পরিষ্কার চুলে আটকে যেতে পারে, ড্যাম্পড হেয়ারে আটকে যেতে পারে। টাওয়েল ড্রাই করে নেওয়ার পরে আধা ভিজে আধা শুকনো চুলের মধ্যে আমি এবার অ্যাপ্লাই করে নেব অ্যালোভেরা জেল। আর ঠিক একটা মটর দানা সাইজের অ্যালোভেরা জেল, আর ঠিক 2 ফোঁটা ক্যাস্টর অয়েল নিয়ে নিয়েছি। দুটোকে ভালো করে মিক্স করে নেব। দেখবে কন্ডিশনের কনসিস্টেন্সি চলে আসবে, কন্ডিশনারের মতোই দেখতে লাগবে। এটা তোমাদের লিভ ইন কন্ডিশনার রেডি হয়ে গেছে। চুল ছাড়ানোর আগে সেমি ড্রাইড চুলে, হালকা ভিজে হালকা শুকনো আছে এমন চুলে অ্যাপ্লাই করে নেবে, লেন্থটায়, গোড়ায় নয়, লেন্থে অ্যাপ্লাই করে নেবে। তারপরে চুল ছাড়াবে, দেখবে তোমার চুল থেকে চিরুনি সরসর করে সরে যাবে, একটুও জট বাঁধবে না। এটা তোমাদের আজকের জন্য সেকেন্ড টিপস ছিল। মাস্ট ট্রাই করে অবশ্যই আমাকে বলো কীরকম কী উপকার পেলে না পেলে। আই এম শিওর তোমরা এই সেকেন্ড যে রেমেডিটা, ছোট্ট একটা রেমেডি, তোমাদের দারুণ লাগবে এটা। তারপরে চুলটা ছাড়িয়ে দেখো, একটুও তোমাদের চুলে জট পড়বে না, সারা দিনের মতো তোমাদের চুল ম্যানেজেবল থাকবে। আসলে তোমাদের কেরাটিনে সামান্য একটু ড্যাম্পড যেহেতু ছিল হেয়ারটা, সেমি ড্রাইড হেয়ার ছিল, ওই জন্য চুলের কেরাটিন লেয়ারের ভেতর পর্যন্ত চলে গেছে। চুলটাকে ওই জন্য স্মুথনেস দান করবে এই ছোট্ট একটা রেমেডি। অ্যালোভেরা জেল অ্যান্ড ক্যাস্টর অয়েলের এই রেমেডিটা অবশ্য করে ট্রাই করো। পাশাপাশি শ্যাম্পু করার সময় এবার থেকে প্রত্যেকবার কিন্তু ফ্ল্যাক্স সিড জেলের মধ্যে শ্যাম্পু ডায়ালুট করে তারপরে শ্যাম্পু করা শুরু করো। ইউ উইল গনা ফল ইন লাভ উইথ দিস রেমেডি।
আজকের মতো এইটুকুই। বাই।